আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে বাজারে গিয়ে কি কি বাজার করলাম সেটাকে দেখাবো, আবার রান্না করেও দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখুন আমি কিছু ছোট মলা মাছ কিনে নিয়ে এসেছি, তার সাথে এখানে পুঁটি মাছও আছে। তো মাছগুলো কিন্তু অনেক সুন্দর। মাছের সাথে সাথে এখানে আমি লাল শাক কিনে নিয়েছি ২০ টাকার। তারপরে যে দেখুন অনেকগুলো ধনেপাতা নিয়েছি মাত্র ১০ টাকা দিয়ে। আর এই যে এখানে যে মাছগুলো দেখছেন, এখানে ১ কেজি মাছ। আর এই যে এখানে একটা বড় পাঙ্গাস কিনেছি আমরা। তো এখানে পাঙ্গাস ২ কেজির একটা পাঙ্গাস মাছ, অনেক টাটকা একদম। তো এই টাটকা মাছটা আমি কিছুটা বেগুন আর আলু দিয়ে রান্না করব। এগুলো কুটে ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো এভাবে করে। তো মাছটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড়। তো অনেকেই পাঙাশ মাছ কিন্তু খেতে পছন্দ করে না, বা অনেকেই কিন্তু অনেক পছন্দ করে। তো আমি পাঙাশ মাছগুলো এখানে পাতা দিয়ে ঘষে পরিষ্কার করে তারপরে কুটে ফেলবো। তো এই যে দেখুন এখানে ছোট যে মাছগুলো, ছোট মলা মাছগুলো কিন্তু অনেক ভালো, একদম টাটকা। আর এই মাছটা খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার, আরও বিশেষ করে চোখের জন্য অনেক উপকার। ছোট মাছ, ছোট মাছের মাথা সহ খাওয়া। তো আমি এই ছোট মাছগুলো ভাজি করে খাবো। তো এই মাছগুলো আমার অনেক ভালো লাগে, অনেক পছন্দ। তো এখন মাছগুলো এগুলো পরিষ্কার করে কুটে নিব। কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে কিছু ফ্রিজে রাখবো আর কিছু রান্না করব। তো সবগুলো অনেকক্ষণ লেগেছে কুটতে। আমরা দুজনে মিলে কুটেছি এগুলো। কুটে তারপর ধুয়ে পরিষ্কার করে আমি কিছু ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে ধনেপাতা দিয়ে কিছু আমি টাটকা মাছ মাখিয়ে, হাতে মাখিয়ে তারপরে এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে রান্না করছি, এটা আমি একদম মানে শুকনো শুকনো করে রান্না করব, ভাজি চচ্চড়ি। তো এখন এটা রান্না করে নিচ্ছি। তো ছোট মাছ আমরা অনেকেই পছন্দ করি, আর আমাদের শরীরের জন্য অনেক ভালো ছোট মাছ। যে কোনো মাছই বলুন না কেন, এক এক মাছের এক একটা পুষ্টিকর থাকে। তো সব মাছ খাওয়াই ভালো আমাদের জন্য। তো এই যে মাছটা দেখুন, মাশাল্লাহ দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। তো আমার ছোটো মাছ রান্না করা হয়ে গেছে। এটাকে আমি পরে আবার চাইলে ভেজেও খাওয়া যাবে। আমি পরে যদি আমি আরও ভেজে একটু মচমচে করে খেতে চাই, তাহলে ওটা আবারও একটু ভেজে নিয়ে খেয়ে নিব। তো এখানে আমি কিছু পাঙাশ মাছটা কুটেছি, তখন পাঙাশ মাছের তেল বের হয়েছিল। আর আমি তেল আর কিছু ২-৩ পিস মাছ এখানে নিয়েছি। আর এখানে অনেকগুলো তেল, এগুলো দিয়ে একটা বেগুন আর একটা আলু আমি এখানে, এটাকেও আমি মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করছি। তো বন্ধুরা, শীতকালের তরকারি আপনারা যেভাবেই রান্না করুন না কেন, কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো যেহেতু ধনেপাতা দিয়ে রান্না করছি, এটা খেতে আরও টেস্ট লাগবে। তবে এর রান্না করার পরে আমি খেয়ে দেখেছি, এতটা মজা হয়েছে যা বলে বোঝাতে পারবো না। একদম আঙুল চেটে পুটে খাওয়ার মতো একটা রান্না হয়েছে। তো বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, বাচ্চারাও পছন্দ করবে। তো অবশ্যই বাসায় এভাবে টাটকা মাছ মাখিয়ে জুকিয়ে মশলা দিয়ে, সব রকমের মশলা দিয়ে মাখিয়ে জুকিয়ে রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এই যে আমার মাছ রান্না শেষ হয়ে গেছে। তো আমি এখানে কোনো শুকনো মরিচ দিয়ে রান্না করিনি, আমি একদম কাঁচা মরিচ দিয়ে রান্না করেছি। তো এখন আমার রান্নাগুলো হয়ে গেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।